আসসালামু আলাইকুম। সারমন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমি তোমাদেরকে অধ্যায় 7 মানবাধিকারটা পড়াবো। মানবাধিকারের পৃষ্ঠা হচ্ছে 56। দেখো, মানবাধিকারটা কি? ধরো আগে অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে অধিকারটা কি। মানুষের অধিকারটা হচ্ছে মানবাধিকার। হ্যাঁ, তো আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে সকলের অধিকার, অটিস্টিক শিশুর অধিকার, শিশুদের মানবাধিকার লঙ্ঘন এবং নারী অধিকার লঙ্ঘন। আমরা এই 4টা টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্বাধীন শিশু জন্মগ্রহণের অধিকার, স্বাধীনভাবে চলাচলের অধিকার, তারপরে হচ্ছে মতামত প্রকাশের অধিকার, নিজের ইচ্ছা মতো কাজ করার অধিকার, তারপরে হচ্ছে সবার ন্যায্য মজুরি লাভের অধিকার। এগুলো হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। হ্যাঁ, শিক্ষার অধিকার, এগুলো হচ্ছে আমাদের একটা মৌলিক অধিকার। এই অধিকারগুলো কিন্তু সবার প্রাপ্য, ঠিক আছে? দেখো, জাতিসংঘ 1948 সালে 10 ডিসেম্বর মানুষের এই অধিকারগুলোকে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্রে অনুমোদন করেছেন। হ্যাঁ, এই ঘোষণাপত্রে তিনি বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে কিন্তু সমান অধিকার ভোগ করতে পারবে, ঠিক আছে? দেখো, মানুষের স্বাধীনভাবে চলাচলের অধিকার, তারপরে সমাজের সকলের সমান মর্যাদার অধিকার। হ্যাঁ, তারপরে শিক্ষার অধিকার, আমাদের প্রত্যেকেরই কিন্তু শিক্ষা গ্রহণ করার অধিকার আছে। এখানে অনেকগুলো অধিকারের কথা বলা হয়েছে। হ্যাঁ, তোমরা এগুলো রিডিং করে নিবে। এইগুলো থেকে কিন্তু তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শর্ট কোশ্চেন আসবে এবং ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। আমরা মানবাধিকার রক্ষার কাজে কি করব? সকলকে সচেতন করব। যদি দেখি যে কেউ অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, আমরা যদি পারি তাকে কি করব? সে সম্পর্কে সচেতন করব যে না, তার এই অধিকারটা প্রাপ্য, ঠিক আছে? আর কেউ মানব বিরোধী কাজ করলে তাকেও তা থেকে বিরত থাকতে বলবো, ঠিক আছে? এরপরে আসো অটিস্টিক শিশু কারা? পৃষ্ঠা 58। আমাদের শ্রেণীকক্ষে অনেক ধরনের শিক্ষার্থী আছে, ঠিক আছে? ধরো কেউ হয়তো একটু তাড়াতাড়ি পড়া শিখে ফেলে, তারপরে খুব দ্রুত লিখে, আবার অনেক স্টুডেন্ট দেখবে, অনেক ছাত্র বা ছাত্রী দেখবে তারা খুব পড়া কম বুঝে। ধরো যে বোর্ডের লেখা তেমন একটা বুঝতে পারছে না। হ্যাঁ, পড়াটা যেটা তোমাদের বুঝতে 5 মিনিট সময় লাগছে, সেটা তার জন্য কিন্তু অনেক বেশি একটু সময় লাগছে। হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? অটিস্টিক শিশু। অটিস্টিক শিশুরা কিন্তু কোনো ধরনের শারীরিকভাবে কোনো অসুস্থ না। অটিস্টিক শিশুদের হচ্ছে মানসিক বিকাশগত সমস্যা, ঠিক আছে? ধরো তারা মেধার দিক থেকে একটু দুর্বল হয়ে থাকে। ধরো তোমরা একটা কাজ সবাই মিলে করছো, হ্যাঁ, কিন্তু ওই ধরনের শিশুগুলা সবার মধ্যে থেকে কাজটা সম্পূর্ণ করতে পারে না। হ্যাঁ, তারা একটু আনইজি ফিল করে, বা ধরো যেই কাজটা করছে ওইটাই করতে থাকে, ঠিক আছে? তো তাদের প্রতি আমাদের বিশেষ যত্ন নিতে হবে। তাদেরকে আমরা হেলাফেলা করব না, তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করব, যে আমাদের থেকে তাদেরকে দূরে রাখবো না, যে না তারা আমাদের থেকে একটু অন্যরকম, তাদের সাথে আমরা মিশবো না, এরকম একদম করব না, ঠিক আছে? যদি দেখি যে আমাদের ক্লাসে এরকম কোনো শিশু আছে, বা ক্লাস ছাড়া আমাদের আশেপাশে এরকম কোনো অটিস্টিক শিশু আছে, তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো কি করব? সাহায্য করব, ঠিক আছে? দেখো, অটিস্টিক শিশুরা, এই যে দেখো, আবার তাদের মধ্যে আরেকটা হচ্ছে গিয়ে তারা যে শুধু মানসিক বিকাশগত একটু সমস্যা, সেটা তো ঠিক আছে, কিন্তু এই ধরনের শিশুগুলো আবার প্রতিভার দিক থেকে কিন্তু অনেক কী হয়, ভালো হয়। ধরো অনেকে কিন্তু ড্রয়িং করতে খুব ভালো পারে, আবার অনেকে দেখো যে অঙ্ক করতে কিন্তু অনেক ভালো পারে। হ্যাঁ, তো এই ধরনের শিশুরা মেধার দিক থেকেও একটু চমৎকার হয়, ঠিক আছে? দেখো, অটিস্টিক শিশুর সাথে ক্লাসে কেমন ব্যবহার করা উচিত? অটিস্টিক শিশুদের সাথে ক্লাসে খুব ভালো ব্যবহার করা উচিত। হ্যাঁ, আমাদের বুঝতে হবে প্রতিটা শিশু একে অপরের থেকে আলাদা এবং তাদের ধৈর্য শক্তিও কিন্তু একরকম নয়, ঠিক আছে? তো আমাদের সবার সাথে মেলামেশা করে থাকা উচিত। এরপরে আসো আমরা শিশুদের মানবাধিকার লঙ্ঘনটা পড়ব, ঠিক আছে? পৃষ্ঠা নাম্বার 60। শিশুদের মানব অধিকার যেটা লঙ্ঘন, যেমন ধরো অনেক পরিবারের শিশুরা আছে যে ধরো আর্থিক অবস্থা একটু খারাপ, তাদেরকে কি করা হয়? ওই শিশুদেরকে বিভিন্ন কাজে নিয়োগ দেওয়া হচ্ছে। যেমন দেখো যে কলকারখানায় আমরা দেখি, বা অনেক ছোট ছোট শিশুরা কি করে ওখানে কাজ করছে, বা আমরা কোনো হোটেলে দেখতে পারি যে ওয়েটার হিসেবে অনেক ছোট ছোট শিশু কাজ করছে। হ্যাঁ, তারা কিন্তু পরিবারের একটা আর্থিকভাবে অসচ্ছলতার কারণে কিন্তু তারা কি করে, এরকম কোনো কাজে যেতে বাধ্য হয়, ঠিক আছে? ধরো 18 বছর কম বয়সী শিশুরা যদি এই ধরনের পেশায় নিয়োজিত থাকে, তাদেরকে যদি কোনো পরিশ্রমের কাজ করানো হয়, সেটা কিন্তু বেআইনি, ঠিক আছে? পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন।
অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের উপর কী করা হয়, মানসিক নির্যাতন করা হয়, শারীরিক নির্যাতন করা হয়, এতে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। হ্যাঁ, আবার এই ধরনের শিশুদেরকেও কী করা হয়, বিদেশে পাচার করা হয়। এটা হচ্ছে একটা মানব বিরোধী কাজ। ঠিক আছে, মানব বিরোধী কাজ সম্পর্কে আমরা সচেতন হব এবং যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। এরপরে আসো আমরা বলি নারী অধিকার লঙ্ঘন। শুধু যে শিশু অধিকার লঙ্ঘন তা কিন্তু নয়, নারীদেরও কিন্তু তাদের অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। দেখো, মেয়েরা ছেলেদের মতো সমান শিক্ষার সুযোগ পায় না। এখনও আমাদের পরিবারে আসলে এখন অনেকে এরকম আছে যে ছেলে মেয়েকে কী হিসেবে দেখে, খুব আলাদা চোখে দেখে, যে মনে করে যে মেয়ে একটু বড় হলো ধরে বিয়ে দিয়ে দিলাম, যে না ওর এত পড়ালেখা শেখার কোনো দরকার নাই, মেয়ে তো আর বেশি দিন থাকবে না বাপের বাড়িতে, ওকে বিয়ে দিয়ে দিলাম। একটা ছেলে যেহেতু সে ঘরে থাকবে, হ্যাঁ, সে চাকরি করবে, টাকা ইনকাম করে এনে বাবার হাতে দিবে। হ্যাঁ, তো অনেক পরিবারে দেখা যাচ্ছে যে ছেলে মেয়েকে সমান চোখে দেখা হয় না। তোমরা হয়তো ওই যে মিনা রাজুর যে কার্টুনটা আছে ওটা তোমরা দেখেছো, যে মিনাকে কি করতো, অর্ধেক ডিম দিত, রাজুকে ফুল ডিম দিত, যে না রাজু ছেলে, রাজু অনেক খাওয়া দরকার। হ্যাঁ, তখন আমাদের এই সমাজেও আমরা যতটা মনে করি যে আসলে আমরা শিক্ষিত, আমরা অনেক আপডেট হচ্ছি, বাট ভিতরে ভিতরে লক্ষ্য করলে দেখা যাবে এখনও অনেক পরিবার আছে যেটা ছেলে মেয়েকে কী করে, সমান চোখে দেখে না। হঠাৎ করে যদি কোনো একটা পরিবারের নতুন শিশু জন্ম হয়, যদি মেয়ে হয়, তারা অনেক পরিবারের কী করে, যারা সদস্যরা আছে, হ্যাঁ, বড়রা একটু মন খারাপ করে। ঠিক আছে, তো এতে কিন্তু উচিত না। তারপরে দেখো, শুধু যে পরিবারের দিকে তারা বঞ্চিত হচ্ছে তা কিন্তু নয়, চাকরি এবং পারিশ্রমিকতার ক্ষেত্রেও কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, ধরো একটা প্রতিষ্ঠানে যদি ছেলে মেয়ে উভয়ই কিন্তু চাকরি করছে, ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে তাদেরকে সমানভাবে সমান পরিশ্রম করা হচ্ছে, কিন্তু যখন পারিশ্রমিক দেওয়ার বেলায় দেখা যাচ্ছে ছেলেরা একরকম পাচ্ছে, মেয়েরা আরেক রকম পাচ্ছে। হ্যাঁ, তো এটা কিন্তু আসলে উচিত নয়। যেহেতু একটা মেয়েও সমানভাবে পরিশ্রম করছে, তো তারও কি সমান পারিশ্রমিকটা পাওয়া উচিত। হ্যাঁ, তারপরে দেখো, বাড়িতে যে আমাদের সহায়তাকারী কাজ করেন, আমরা তাদেরকে বুয়া বা অন্য কোনো নাম ডাকি, আসলে কিন্তু ওদেরকে যে কোনো খালা বা যে কোনো একটা নামে আসলে ডাকা উচিত। হ্যাঁ, তাদেরকে বুয়া বুয়া বললে হয়তো অনেকের মন খারাপ হতে পারে। ঠিক আছে, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত, কিন্তু এখনও অনেক পরিবার আছে যারা একটু টুকটাক কাজের জন্য তাদেরকে কি করে, শারীরিক নির্যাতন করেন। ঠিক আছে, ঠিকমতো খেতে দেয় না বা ঘুরিয়ে ঘুরিয়ে তাদেরকে বেতন দিচ্ছে, এরকম করাটা একদম উচিত না। হ্যাঁ, বাড়িতে কাজে সহায়তাকারীদেরকে কি করা, ভালো ব্যবহার করা উচিত। ঠিক আছে, আবার দেখা যাচ্ছে যে গ্রামে অনেকে আছে যে এরকম বলবে যে চলো শহরে চলো, এরকম অনেক দরিদ্র শ্রেণীর মানুষ আছে, ধরো যে মেয়েদেরকে বলছে যে এরকম শহরে চলো তোমাদেরকে ভালো কাজ দিব বলে তারা কি করছে, বিদেশে তাদেরকে পাচার করে দিচ্ছে। ঠিক আছে, তো অনেক সময় সামান্য কাজে সহায়তাকারীদের মেয়েদেরকে নির্যাতন করা হয়। এছাড়া নারী শিশুদের বিদেশে পাচার করা হয়। অনেক ঝুঁকিপূর্ণ অমানবিক কাজ তাদেরকে দিয়ে করানো হয় এবং তাদের সাথে অমানবিক ব্যবহার করা হয়। ঠিক আছে, এই ধরনের অন্যায় আসলে মেনে নেওয়া টোটালি উচিত না, এটি একটা মানব বিরোধী কাজ। তো আমাদের উচিত মেয়েদের সমান অধিকার রক্ষা করা। ঠিক আছে, তো এখন আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে মূলত অধিকার সম্পর্কে, পুরো চ্যাপ্টারটা একটা অধিকার সম্পর্কে, যে একটা শিশুর কি কি অধিকার রয়েছে, একজন মেয়ের কি কি অধিকার রয়েছে। হ্যাঁ, সে কর্মক্ষেত্রে হোক বা পরিবারের দিক থেকে হোক, সেমভাবে যিনি আমাদের বাসায় কাজ করছেন তার কি কি অধিকার রয়েছে, তার সাথে আমাদের কীরকম ভালো ব্যবহার করতে হবে, এবং অ্যাট লাস্ট হচ্ছে যেটা আমাদের অটিস্টিক শিশুরা, তাদের সাথেও আমাদেরকে কীরকম ব্যবহার করতে হবে, তারা অন্যান্য শিশুদের থেকে কীরকম। তো আমাদের এই টপিকগুলো হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে। তো এখন আসো, এখান থেকে কিছু আমি তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আমি কিন্তু সংক্ষিপ্ত জাস্ট প্রশ্ন উত্তরগুলো কী করব, লিখে দিব, তোমরা কি করবে, এই লাইনগুলো পড়ে পড়ে ভিতর থেকে বের করে নিবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে শূন্যস্থান পূরণ দিব। শূন্যস্থান পূরণগুলো আমি তোমাদেরকে আর বোর্ডে লিখে দিচ্ছি না, প্রত্যেকটা লাইন তোমরা ভালো করে পড়বে এবং দাগ দেবে নিচে, ওখান থেকে শূন্যস্থান পূরণ আসবে। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে পড়বে। আর হ্যাঁ, যখন পড়বে একটু মনোযোগ দিয়ে পড়বে, একদম সারা দিন টানা বইয়ের এরকম করে মুখ গুজে বসেই আছো অথচ একটা লাইনও ভালো করে পড়ছো না, সেটা কিন্তু না। ধরো তুমি আধা ঘন্টা পড়বে, আধা ঘন্টাটাই এই পৃষ্ঠাটা একদম মন দিয়ে পড়বে, যেন ওটা তুমি না ভুলো। আমরা সিনেমা কীভাবে দেখি, একদম মনোযোগ সহকারে দেখি না, পরের সিনটা কী হবে সেটাও আমরা কি বলে দিতে পারি, ঠিক ওই রকম খুব মন দিয়ে মাথা ঠান্ডা করে কি করবে, চ্যাপ্টারগুলো পড়বে, চ্যাপ্টারের বিভিন্ন লাইনগুলো পড়বে। ঠিক আছে, আর সারা দিন এখন যেহেতু ঘরে বসে আছো, সারা দিন বই নিয়ে বসে থাকার আসলে কোনো দরকার নেই, যে কোনো একটা টাইম পড়বে, খুব ভালো করে পড়বে। হ্যাঁ, তারপরে আসো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আমরা লিখি।
এখানে দেখো তোমাদের বোর্ড বইয়ের যে পিছনে যে প্রশ্নগুলো আছে অধ্যায় 7-এর অটিস্টিক শিশু 3টি বৈশিষ্ট্য লিখো। অটিস্টিক শিশু 3টি বৈশিষ্ট্য কিন্তু ভিতরে আছে, আমি পড়িয়েছি, ওগুলো লিখবে। তারপর হচ্ছে শিশু অধিকার লঙ্ঘনের 3টি অধিকার, এখানে আছে যে কোনো 3টা অধিকার, তোমরা যেগুলো ইজি মনে করো সেগুলো লিখবে। নারী অধিকার লঙ্ঘনের 3টি উদাহরণ, এই যে নারী অধিকার লঙ্ঘনের যেটা আছে এখান থেকে 3টা উদাহরণ দিবে, এখান থেকে 3টা উদাহরণ লিখবে, ঠিক আছে। এরপরে আসো আমরা, এখানে তো 3টা প্রশ্ন আছে, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্ন থেকে লিখছি। 4 নাম্বার প্রশ্ন থেকে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 4 নাম্বার, শিশু শ্রম কি? শিশু শ্রম কি? ঠিক আছে। 5 নাম্বার প্রশ্ন, নারীর মানবাধিকার খর্ব হয় কেন? নারীর মানবাধিকার খর্ব হয় কেন? ঠিক আছে, এগুলো আছে, লিখে ফেলবে। তারপরে লিখো মানবাধিকার কি? মানবাধিকার কি? 7 নাম্বার, জাতিসংঘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেন? ঠিক আছে, অনুমোদন করেছে। মুছে দিচ্ছি। তারপর হচ্ছে 8 নাম্বার, শিশু পাচার কি? শিশু পাচার কি? ঠিক আছে, তো এই প্রশ্নগুলো তোমরা কি করবে, ভালো করে পড়বে, ভিতর থেকে কিন্তু এগুলো আছে, আমি যেভাবে বললাম ওগুলো সুন্দর করে লাইন থেকে পড়ে পড়ে কি করবে, লিখবে। হ্যাঁ, তারপরে আসো আমরা বড় প্রশ্ন লিখি। রচনামূলক প্রশ্ন উত্তর। এক নাম্বার, মানবাধিকার কি? একটু আগে কিন্তু আমি তোমাদেরকে শর্ট কোশ্চেনে দিয়েছি মানবাধিকার কি। হ্যাঁ, তো এইটা বড় প্রশ্নের মধ্যেও আমি 1 মার্কের জন্য দিলাম মানবাধিকার কি, এটা কিন্তু আর তাহলে একটা শিখলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো মানবাধিকার কেন প্রয়োজন? মানবাধিকার কেন প্রয়োজন? 5টি মৌলিক মানবাধিকার উল্লেখ করো। ঠিক আছে, 5টি মৌলিক মানবাধিকার উল্লেখ করো। হ্যাঁ, এরপরে আসো 2 নাম্বার, শিশু শ্রম কি? শিশু শ্রম কি? হ্যাঁ, শিশুদের মানবাধিকার লঙ্ঘনের 2টি উদাহরণ দাও। শিশুর মানবাধিকার লঙ্ঘনের 2টি উদাহরণ দাও। ঠিক আছে, তারপর এটার সাথে আসছে শিশু শ্রমের 4টি ক্ষতিকর দিক লিখো। শিশু শ্রমের 4টি ক্ষতিকর দিক লিখো। এরপর আসো, আমি কিন্তু মুছে দিচ্ছি, তোমরা কিন্তু সাথে সাথে লিখে নিবে। হ্যাঁ,
আর হ্যাঁ, মোবাইল থেকে দেখে দেখে মানে ক্লাস আগে এই যে মানে মোবাইলেই যে আছে এভাবে করে পড়া টেবিলের উপর দেখে দেখে কিন্তু শিখবে না, আগে ভালো করে দেখবে, তারপর কি করবে এগুলো খাতার মধ্যে লিখে নিবে। হ্যাঁ, লিখে নেওয়ার পর তারপর ওগুলো পড়বে। 3 নম্বর প্রশ্ন দেখো, অটিজম, আচ্ছা মানব পাচার কি? মানব পাচার কি? তারপরে আসো, কি কারণে অনেক শিশু শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? কি কারণে শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? কি কারণে বলো তো? পারিবারিক অসচ্ছলতার কারণে। ঠিক আছে, তারপরে দেখো মানবাধিকার রক্ষার উপায় 4টি বাক্যে লিখো। মানবাধিকার রক্ষার উপায় 4টি বাক্যে লিখো। হ্যাঁ, এরপরে আসো 4 নম্বর। এগুলো কিন্তু একদম ইজি, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো পড়ছো ওগুলোর সাথে অ্যাড করে কিন্তু একটার সাথে একটা অ্যাড করে বড় প্রশ্ন দিচ্ছি আমি। ঠিক আছে, 4 নম্বর দেখো, অটিজম কোন ধরনের সমস্যা? অটিজম কোন ধরনের? অটিজম কোন ধরনের সমস্যা? এদের প্রতি কেমন ব্যবহার করা উচিত? ঠিক আছে, তারপরে আসো, আমরা এদের প্রতি এখানে তারপরে লিখো, আমরা এদের প্রতি বিশেষ যত্ন নেব কেন? 4টি বাক্যে লেখো। ঠিক আছে, তো দেখো এগুলো আমি তো তোমাদেরকে ছোট প্রশ্নগুলো দিয়েছি, ওগুলোর সাথে অটিজম কি জানো, এদের প্রতি আমরা কেমন ব্যবহার করব সেটা একটু আগে বললাম, আর কেন এদের প্রতি বিশেষ যত্ন নিব সেটাও তোমাদেরকে বললাম। তো এই চ্যাপ্টারটা যেসব সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিলাম আর যেগুলা বড় প্রশ্ন উত্তর দিলাম ওগুলো তোমরা অবশ্যই পড়বে, আর সাথে শূন্যস্থান পূরণ তো আছেই, প্রত্যেকটা লাইন একটা লাইনও মিস দিবে না, তার সাথে যে মিলকরণ আছে মিলকরণগুলো অবশ্যই পড়বে। ওই শূন্যস্থান থেকেই কিন্তু যে লাইনটা পড়বে ওখান থেকেই কিন্তু শূন্যস্থানও দিতে পারবো, আমি মিলকরণ দিতে পারবো। ঠিক আছে, আর একটু অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, এখন যেহেতু স্কুল বন্ধ, হ্যাঁ, তো অনেকেই দেখছি আসলে বাচ্চাদেরকে নিয়ে খুব ঘোরাঘুরি করছেন। তো যেহেতু স্কুল কলেজটা আসলে বন্ধ, এটা হচ্ছে বাচ্চাদের সুরক্ষার জন্যই কিন্তু বন্ধ রাখা হয়েছে। তো আশা করব আপনারা ওদেরকে নিয়ে আসলে এইভাবে ঘোরাঘুরি করবেন না। হ্যাঁ, তো আমরা মানে অনেককে খেয়াল করছি যে এরকম ঘোরাঘুরি করছে, আমরা টিভিতেও দেখছি। তো আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলছি যে আসলে যতটা দরকার না হয় আসলে ওদেরকে নিয়ে বের হওয়াটা উচিত নয়, তাহলে আমরা স্কুল কলেজ বন্ধ রেখে লাভটা কী হলো? সেই যদি মানে সবাই মিলে ঘোরাঘুরি করে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আশা করি সামনের নেক্সট ক্লাসে দেখা হবে, তোমরাও ভালো থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।